গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যখন হাঁসফাঁস করছে ঠিক তখনই আরামবাগ আগামী সোসাইটি ও কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীর সবুজকে বাঁচাতে কলেজ প্রাঙ্গণে রোপণ করা হয় চন্দন, পলাশ, কৃষ্ণচূড়ার মতো অসংখ্য গাছ। এদিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা মাননীয়া মহামায়া লাহা মুখার্জি সহ আরও অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সহ আগামীর সমস্ত সদস্যবৃন্দ সকলে। এছাড়াও সবশেষে আয়োজন করা হয়েছিল একটি পরিবেশ বিষয়ক আলোচনা সভা। এই বিষয়ে বক্তব্য রেখেছেন কলেজের অধ্যক্ষা মাননীয়া মহামায়া লাহা মুখার্জি মহাশয়া, আগামীর সদস্য কুমারজিৎ সামন্ত মহাশয় ও কলেজের অধ্যাপক মাধব কোনার মহাশয়। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। নমস্কার। আমাদের কলেজে আগামী সোসাইটি, আরামবাগ আগামী সোসাইটি গত বছরও আপনার 5ই জুন বেশ কিছু গাছ দিয়েছিল। সেই গাছগুলো যথাযথভাবে আমরা পালন করেছি। এই বছর ওনাদের দ্বিতীয় কর্মসূচি, সেই কর্মসূচি আমরা কলেজে যথাযথভাবে আড়ম্বরের সহিত পালন করছি। পাশাপাশি বলে রাখি, ওনারা গাছ দিয়ে এসেছেন শুধু তাই নয়, আজকে বিশ্ব পরিবেশ দিবস। 1969 সালের একটি প্রস্তাবের সমর্থনে 1970 সালে যে বিশ্ব পরিবেশ দিবস সূচিত হয়েছিল, তা আজ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ সাড়ম্বরের সাথেই পালিত হচ্ছে। সেইভাবে আমাদের আরামবাগ মহকুমার আমার জানা নেই বিভিন্ন মহাবিদ্যালয়, বিভিন্ন আপনার যে সমস্ত মানে আমরা কলেজ, মহাবিদ্যালয়, স্কুল, আপনার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও এই দিনটি সাড়ম্বরের সাথে পালিত করছে আশা রাখছি। তো আমাদের কলেজেও প্রিন্সিপাল ম্যাডামের সহযোগিতায় সুন্দরভাবে আমরা এই কর্মসূচিটা পালন করছি। পাশাপাশি এরপরেও একটা আমাদের আলোচনা সভা রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির পরবর্তীকালে, বা আজকের যে কর্মসূচি বৃক্ষরোপণ সেটা শেষ হলে আবার সেকেন্ড আওয়ার্সে আপনার একটা আলোচনা সভা রয়েছে, সেটা হচ্ছে 22শে এপ্রিলকে কেন্দ্র করে, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচির। নমস্কার। আমরা আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে আরামবাগের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় কেশবপুরে উপস্থিত হয়েছে। আজকে বিশ্ব বসুন্ধরা দিবস। এই দিবস উপলক্ষে আমরা আজকে এই দিনটিকে পালন করছি। আমরা এখানে এসেছি গাছ নিয়ে। এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণ করলাম এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি হয়েছে, যে চুক্তিটা আমরা এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমাদের আরামবাগ আগামী সোসাইটির সঙ্গে চুক্তি হয়েছে যে এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমরা দেখবো, আরামবাগ আগামী সোসাইটি দেখবে। সেই উপলক্ষে আমরা গত বছর বিশ্ব পরিবেশ দিবসও এই কলেজে এসে আমরা গাছ রোপণ করেছিলাম। আজকেও আমরা বসুন্ধরা দিবসে এসে গাছ রোপণ করলাম এবং গাছ রোপণ করাটা শুধু বড় কথা না, এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই সমস্ত সবাইকে। আজকে পরিবেশের অবস্থা কোন জায়গায়, আজকে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে, এটা আমাদের জন্য হচ্ছে। আমরা গাছকে নষ্ট করে ফেলেছি। আমাদের পরিবেশের জায়গায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের করতে হবে কি, গাছ বসাতে হবে এবং গাছ বসানোই না, গাছকে যত্ন করে লালন পালন করতে হবে। আমরা খুবই আনন্দিত আজকে আমরা এখানে এসে। গত বছর আমরা বিশ্ব পরিবেশ দিবসে এসে যে গাছগুলো লাগিয়েছিলাম, আজকে আমরা খুবই আনন্দিত। আরামবাগ আগামী সোসাইটির সমস্ত সদস্য সেই গাছগুলোকে এই কলেজের সমস্ত ইয়েরা দেখতে পাবেন, সমস্ত স্টিচিং, নন স্টিচিং ছাত্রছাত্রী, তারা গাছগুলো কি সুন্দরভাবে পরিচর্যা করেছেন। দেখবেন পিছনে বাগান রয়েছে, গাছগুলো পরিচালনা করে পরিচর্যা করে গাছগুলোকে বড় করেছে। আজকে খুব ভালো লাগছে। আমরা আশাবাদী ভবিষ্যতেও এখানে আমরা আরও কাজ করব এবং গাছগুলো আরও বড় হবে। আপনার নাম? আমার নাম কুমারজিৎ সামন্ত। আপনার পরিচয়? আমি আরামবাগ আগামী সোসাইটির একজন সদস্য। আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলুন ম্যাডাম। আজ 22শে এপ্রিল। এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। 1970 সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা। 1970 সাল থেকেই এই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে। ঠিক 2 বছর পর থেকে ওয়ার্ল্ড আর্থ সামিট 4 বছর অন্তর অন্তর শুরু হয়। কিন্তু সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য
বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। আজ 50 বছরও বেশি পেরিয়ে গেছে। আমাদের এই কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি। আমাদের সাথে সহযোগিতায় আছে আরামবাগ আগামী সোসাইটি। পৃথিবী দূষণে ভরে যাচ্ছে। মানুষের উন্নতির যে কার্যকলাপ, কলকারখানা বাড়ছে, মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা, তাদের খাবার চিন্তা করতে হবে, তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে। গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে, তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। তাই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। আর্থ সামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিট হয়ে চলল। তবুও কি আমরা সচেতন হয়েছি? সচেতন করতে হবে আগামী প্রজন্মকে। তাই আরামবাগ আগামী সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। তারা আজ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই চেতনা আনার জন্য পৃথিবীকে রক্ষা করতে হবে। সম্পদ তো কমে আসছে, হ্রাসও পাচ্ছে, শুধু তার পরিমাণে না, গুণগত মানও ক্রমশ হ্রাস পাচ্ছে। এই দূষণমুক্ত পৃথিবী আমাদের চাই। পৃথিবীর মধ্যে যে এত উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য খামখেয়ালি পরিবেশের সৃষ্টি, কখনো বৃষ্টি বাড়ছে, কখনো দেখা যাচ্ছে প্রবল তাপপ্রবাহ, কখনো শৈত্যপ্রবাহ, সেই জায়গা থেকে বেঁচে আসতে একমাত্র গাছই পারে আমাদের রক্ষা করতে। তাই আজ এই আর্থ ডেটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করতে চলেছি এবং